বন্ধুরা, আজকে বাসার নারকেল গাছ থেকে পাড়ানো হয়েছে, তো নারকেলগুলো ছিলে নিচ্ছি। দেখেন, খেতে কিন্তু কোনো সময় লাগে না, আর ছিলতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম হয়। তো যাই হোক, সবগুলো নারকেল একটু ছিলে নিচ্ছি। তো ভাইয়ার কাছ থেকে, উনি গাছ থেকে পেড়ে দিয়েছে, আবার সিলেও দিচ্ছে, কারণ অনেক সময় আমরা মহিলা মানুষ বাসায় থাকি, সেলাটা খুব কষ্ট হয়। তো যাই হোক, নারকেল আর ডাবগুলো সব সিলে নিলাম, ডাবের পানি খেলাম, অনেক বেশি ভালো লাগলো। আপনাদের কাছে যদি এরকম থাকে তাহলে কিন্তু টাটকা টাটকা আপনারাও খেতে পারবেন। তো যাই হোক, একটু খাবারগুলো গরম করে নিচ্ছি। দুপুরে আজকে তেমন কোনো কিছু রান্না করিনি, এই যে রাতের তরকারি ছিল সেটাই গরম করেছি, আর আমি ডিমটা ভুনা করেছি। এভাবে ডিম ভুনা খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো তারপর একটু সবজি রান্না করেছিলাম, সেটাই একটুখানি শেয়ার করলাম। সবজি বলতে কি, শুধু মিষ্টি লাউ গোটা গোটা এভাবে রান্না করে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো তারপর একটু ভাজি করছি, এটা হচ্ছে কাঁঠালের বিচি, আলু আর পটল ভাজি। এই ভাজিটা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি আমার মায়ের হাতে। তো ভাবলাম যে আজকে এইভাবে একটু ভাজি করে দেখি কেমন লাগে, আগের টেস্ট আসে কিনা। আসলে মায়ের হাতের টেস্ট অন্যরকম, এই টেস্টটা আসে না। তো বন্ধুরা দেখো, একটা ডাবের পানি খাওয়া শেষ হয়েছে, আর এই ডাবের শ্বাসটা কিন্তু অনেক বেশি দেখতে যতটা ইয়াম্মি, খেতেও কিন্তু অতটাই ইয়াম্মি হয়েছে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখালাম। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য একটু চিকেন নুডলস রান্না করলাম, এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো পরে আমি সসটা অ্যাড করেছি হওয়ার পর। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। যেটা বলছিলাম, কয়েকদিন আগে ঢাকায় ঘুরে এসেছি, আর এই মাইলস্টোন স্কুলে একদম কতগুলো বাচ্চা মারা গেল। মনে হচ্ছে যে সবগুলো বাচ্চা আমার। আমি যেহেতু ওখান থেকে কয়েকদিন আগে ঘুরে এসেছি, আমার এই দুর্ঘটনাটা শোনার পর আমার হৃদয়ে যেন নাড়া দিয়ে উঠেছে। আমি সারাটা দিন আমার বাচ্চাদের জন্য সময় ব্যয় করি, না জানি আমার মতো কত মা তাদের ওই সন্তানের পেছনে সময় ব্যয় করেছে। সবগুলো মায়েদের জন্য দোয়া করি, যাদের বাচ্চা চলে গেছে তারা যেন এই শোকটা কাটিয়ে উঠতে পারে। আর এই মর্মান্তিক ঘটনা যেন আমাদের বাংলাদেশে না হয়। শেখ হাসিনা থাকাতে আমার দেশটা ভালো ছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পর কেমন জানি দেশটার উপর একের পর এক গজব নাজিল হয়েছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। সবাই আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমাদের দেশ, আমাদের নিজের দেশ, এটা তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই কামনা। তো বন্ধুরা, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সবসময় চেষ্টা করবেন নিজেকে ভালো রাখতে এবং অন্য মানুষের উপকার করতে। পারলে উপকার করবেন, না পারলে কিন্তু কোনো কারো ক্ষতি করবেন না। অবশ্যই আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো। তো আমি এই ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে। অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যে বাচ্চাগুলো মারা গিয়েছে, যে পাইলটটা মারা গিয়েছে, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করছি। তারা যেন পরকালে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে, এটাই কামনা করছি। আর বেশ কয়েকদিন ধরে আমি ইউটিউবে রেগুলার থাকতে পারতেছি না, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাথে ও পাশে থাকার চেষ্টা করব। যেহেতু সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওই কারণে আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না। আর সবাই এই মাইলস্টোন স্কুলের জন্য দোয়া করবেন, যাতে এরকম মর্মান্তিক ঘটনা আর বাংলাদেশে কোনোদিনও না ঘটে। আমিও অবশ্যই সবসময় দোয়া করতেছি, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, জীবনটা খুব ছোট্ট, মরে গেলে তো চলেই যাব, আর বেঁচে থাকতে হলে অনেক কিছু করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।